হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এদিকে আমরাও ভালো আছি। আমার ভিডিও ছাড়তে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে, তার একটাই কারণ, যেটা আগাগোড়া আমি বলে আসি, সেটা হচ্ছে উর্বি। আর উর্বির মাসে 4টা সপ্তাহের মধ্যে হয়তো 3টা সপ্তাহেই ওর সর্দি কাশির ধাঁচ থাকে, তার সাথে মাঝে মাঝেই রাতে জ্বর চলে আসে, যার জন্য আমি প্রচণ্ড টেনশনে চলে যাই। আর আমি কোনো জিনিসকে সময় দিতে পারি না, তো আর ইউটিউবের ভিডিওগুলো এডিট করাও হয় না, ছাড়াও হয় না। তো যাই হোক, এখন সব কিছু স্বাভাবিক আছে। আবার চেষ্টা করছি যতদিন পারছি ভিডিও ছাড়ি। আর তোমরা ভিউ দেখে বুঝতে পেরেই গেছো যে আবার আমি পাহাড়ে ঘুরতে গেছি। জানি না কেন পাহাড় এইভাবে আমায় বারবার ডাকে, যে বারবার আমার ঘুরতে যেতে ভালো লাগে। সেই সাদা কুয়াশা, সবুজ গাছপালা, মাঝখানে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দ আমি কিছুতেই মিস করতে চাই না। যেই রবিবার দেখি সব স্বাভাবিক আছে, সেই রবিবারই চলে যাই ঘুরতে। তো এটা আমরা যাচ্ছি হচ্ছে ডাউহিল, যেটা সবার কাছেই খুব হন্টেড আর কি, ভয়ানক ভুতুরে জায়গা বলে পরিচিত। সেই ভুতুরে জায়গায় তোমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি। তো তোমরাও দেখো। রাস্তাটাও কিন্তু অনেকটা কেমন না, ওই সেই ভূতের যে হিন্দি বইগুলো থাকে, সেই হিন্দি মুভিগুলোর মতো আর কি। কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম টাইপের। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কারা কারা ঘুরতে এসেছি। তো আজকে ঘুরতে এসেছি হচ্ছে আমি, উর্বির পাপা, উর্বির 2 মামু, আর এই ব্লু ড্রেস পরাটা উর্বির একটা হবু মামি, আর এই মামুরই হবু মামি আর কি, যে হোয়াইট ড্রেস পরা। তো চলো তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাই। আর উর্বিকে আনিনি, তার একটাই কারণ যে ওর প্রচণ্ড সর্দি, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম। আর একটা মাসে 4টে সপ্তাহের মধ্যে 2টো রবিবার আমরা উর্বিকে নিয়ে ঘুরতে বেরোই, আর 2টো উর্বিকে ছাড়া। তো যেই 2টো উর্বিকে নিয়ে বেরোই, সেই 2টো আমরা পার্ক, কোনো সাফারি বা কোনো প্লে জোন এরকম টাইপের জায়গাতে যাই। আর যেই 2টো সানডে আমরা নিজেরা বেরোই, সেটা হচ্ছে কোনো পাহাড়েই ঘুরতে যাই। আর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে, কেন কি আমরা সকালে বেরিয়েছিলাম, ব্রেকফাস্টের পরে দেরি করেই বেরিয়েছিলাম, 12:30 1টার দিকে। তো তাই জন্য আমরা সেটা লাঞ্চেই বসেছি। লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছি, কেননা আরও অনেকটা উপরে ওঠা বাকি, সবে এটা কার্শিয়াংয়ের নিচের ইয়েটা। আর আমরা লাঞ্চে খেয়েছিলাম বাটার নান, নুডলস, আর চিলি চিকেন, আর চিকেন ভর্তা, আর কফি ঠান্ডার জন্য। এমনিতেই এই জায়গাটা ভুতুরে আর কি, হন্টেড প্লেস বলে পরিচিত, তো একটু আসতে ভয়ই লাগে। তার উপরে কুয়াশা পড়ছে, বৃষ্টি, রাস্তাটা সরু, সব দিকেরই একটা পরিবেশ একটা বজায় রাখে নিজের, যে হ্যাঁ এটা একটা ভুতুরে জায়গা বলে কেন পরিচিত আর কি। তো তোমরা দেখো। আর এই যে স্কুলটা আছে, ভিক্টোরিয়া বা ডাউহিল বোর্ডিং স্কুল, এটা হচ্ছে উর্বির বাবা এই স্কুলে পড়াশোনা করেছে ছোটোবেলায়। তো সেখানে ও সবাইকে বোঝাচ্ছিল, আর আমরা তো সবাই ফটো সেশনে ব্যস্ত। এত সুন্দর ভিউ, এত সুন্দর পাহাড় গাছপালা দেখে সবাই একদম মুগ্ধ আর কি। তো এখানে যে উর্বির মামির হাতে যে ছাতাটা, পিঙ্ক ছাতা, সেটা উর্বির ছাতা, সেটা নিয়ে আমরা দুজন ফটো তুলছিলাম, যে এইভাবে তুলবো, ওইভাবে তুলবো, বারবি সাজবো, এই করছিলাম আর কি। আর সবাই ছেলেদেরকে ফটো তুলতে আমরা দুজন বিরক্ত করে দিয়েছিলাম। পরে বলছিলাম আর ফটো তুলতে হবে না, এর থেকে ওপরে আমরা যাবো, তো তাড়াতাড়ি চলো। তাই জন্য আবার আমরা বেশিক্ষণ থাকিনি, একটুখানি ঘুরে আশেপাশে তারপর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো স্কুলটা। আর এখানে আমি খাচ্ছি হচ্ছে বাদাম মাখা,
এমনি যে নর্মাল ওই লাল লাল ছোটো ছোটো বাদামগুলো হয় সেই বাদামটা মাখিয়ে দেয় পেঁয়াজ টেয়াজ, তারপরে একটু আচারগুলো দিয়ে ছোলা টোলা দিয়ে খুব সুন্দর লাগে। দাদাভাই দাঁড়িয়ে আছে টাকা দেবে, আর আমি দাঁড়িয়েছি এই বাদাম মাখাটা নিব। তো বাস এটা হাতে পেয়েই তো একদম মানে কী বলবো, আর দারুণ খেতে, দারুণ দারুণ। তোমরা সবাই আসলে বা যারা ওখানে যাও তারা খেও, ভালো লাগবে মনে হয়। আর বলছি দাঁড়াও, আমি এখানে একটু দাঁড়াই, তোমরা একটু গাছটা দেখাও, আমাকে দেখাও। বাদাম মাখা নিয়ে চললাম, এবার তোমাদেরকে মেন জায়গাটা ঘুরে দেখাই। বন্ধুরা, তোমাদের এই হন্টেড প্লেসটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর এখন আমরা নিচে নামছি, মানে কার্শিয়াং থেকে আমরা শিলিগুড়ি হয়ে বাগডোগরা যাব, তার কারণ আমার বাড়ি বাগডোগরা। তো এখন আমরা বাইরের ভিউ দেখতে দেখতে যাব, আর কোথাও দাঁড়াবো, একটু কফি টফি খাবো। তো তোমরা দেখো, তোমরা ভিউটাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই নীল আকাশ, সাদা মেঘের যে এই পরিষ্কার দৃশ্যটা আছে, এটা নিজের চোখ ছাড়া বাকি কোনো জিনিসেই বন্দি করা সম্ভব না। তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। আর কিছুটা নেমে আমরা এখানে এসেছি কফি আর মোমো খাবো, আর উর্বির জন্য কিছু কিনবো। কেন কি এখানকার পেপার ক্যান্ডি বলো, মাশমেলো টাইপ বা তিতোরা, ওইসব খুব ভালো পাওয়া যায়। তো আমরা ওগুলো কিনবো বলে এখানে দাঁড়িয়েছি, আর একটু ব্রেকও নেওয়ার জন্য, কারণ সৌম্য অনেকটা লম্বা টাইম গাড়ি চালিয়েছিল। তো এখানে আমরা দাঁড়ালাম, সেগুলো উর্বির জন্য টুকটাক জিনিস কিনলাম। কফি নিয়েছিলাম, স্টিম মোমো ছিল, আর তার সাথে ফ্রাইড চিলি মোমো ছিল, যেটা খেতে খুবই সুন্দর ছিল। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করছি, করে তারপর আমরা ডাইরেক্ট চলে যাব বাড়িতে উর্বিকে নিয়ে। সেখান থেকে আমি আমার এখনকার বাড়ি, প্রেজেন্ট বাড়ি, মানে শিলিগুড়ি আর কি, যেটা আমার শ্বশুর বাড়ি, সেখানেই চলে যাব। তোমরা দেখো ভিডিও, তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমাদের একটু লাইক কমেন্ট করো, একটু সাপোর্ট করো, যাতে আমরা আরও ভিডিও বানাতে আর কি উৎসাহ পাই তোমাদের থেকে। ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।